সকালে শেরপুর সদর উপজেলাধীন তাতালপুর বিএম কলেজ রোডে মির্জাপুর কান্দিপাড়ার যে মাঝখানে সড়কটি রয়েছে সেই সড়কের ধান ক্ষেতের পাশেই জনাব আব্দুল লতিফ সাহেবের নিথর মরদেহটি আপনার স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের লাশটি উদ্ধার করে। আজকে আমি যে জন্য এসেছি, গতকালকে আমাদের শেরপুর সংবাদ নামে একটি পেজ রয়েছে, সেই পেজ থেকে জনাব ফজলুর রহমান সাংবাদিক আমার ভাই, তিনি একটা লাইভ দিয়েছিলেন। সেই লাইভটা দেখে আমি আবেগ আপ্লুত হয়েছি। আমি যেহেতু এই ইউনিয়নের সন্তান, আমি যেহেতু পেশায় একজন সাংবাদিক, ব্যবসা বাণিজ্যও করি, আমি এই ইউনিয়নে যে নির্বাচন করব সে হিসেবে নয়, আমি একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ববোধ থেকেই আমি তাদের পাশে দাঁড়াইলাম। আমি তাদের পরিবারের ডিটেলসটা শুনলাম। ওনার 4টি সন্তান, একটি যে বড় সন্তানটি ছেলে, সে 9ম শ্রেণীতে পড়ে, মেয়েটাও একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, একজন ছোট বাচ্চাও এখানে রয়েছে। আমি আশা করব যারা এই এলাকার দায়িত্বশীল যারা বিত্তবান রয়েছে তাদের পরিবারের যে পাশে যেন দাঁড়ায়। পাশাপাশি যে হত্যাকাণ্ডটি হয়েছে, আমি প্রশাসনের কাছে উদার্ত আহ্বান জানাবো, তারা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী আছে তাদেরকে যেন গ্রেপ্তারের আওতায় নিয়ে আসে। তারপরে যেন সর্বোচ্চ শাস্তি হিসেবে আমরা তাকে ফাঁসি চাই। ইতিমধ্যে আসামি গ্রেপ্তার হয়েছে কিনা আমার জানা নেই, তবে যদি গ্রেপ্তার না হয়ে থাকে আমি প্রশাসনের কাছে আবার অনুরোধ জানাবো তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসার জন্য। পাশাপাশি এই আইনের বিষয়ে যদি যে কোনো বিষয়ে যদি ওনাদের সহযোগিতা লাগে, ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের সাথে কথা বলবো। এখানে যারা জনপ্রতিনিধি রয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, আমি প্রত্যেকের সাথে কথা বলে যেন আসামিদের গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা হয় সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি এই পরিবার যেহেতু একটি অসহায় পরিবার, আমি তাদের পরিবারের পাশে আছি এবং সামনের দিনগুলোতেও থাকবো। আমি শুনলাম আব্দুল লতিফ সাহেবের যে স্ত্রী রয়েছে, আমাদের ভাবি, তিনি সেলাই মেশিনের কাজ জানে। আমি আশা করব যদি উনি ইচ্ছুক থাকে আমি তাকে একটা সেলাই মেশিন ব্যবস্থা করে দেব। আজকে তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী আমি যে গেলাম, এখানে চাল আছে, ডাল আছে, তেল আছে, আপনি পেঁয়াজ, মানে খাদ্য সামগ্রীগুলো রয়েছে। এটি আসলেও আমি দেওয়ার উদ্দেশ্য একটাই, আমার মতো যারা আরও ভাইরা রয়েছেন, আরও বিত্তবানরা রয়েছেন, তারা যেন সে পরিবারের পাশে দাঁড়ায়, আমি এই কথা বলছি। পাশাপাশি ওনার যে বড় ছেলেটা রয়েছে, উনি এখন 9ম শ্রেণীতে পড়াশোনা করছেন। তিনি 9ম শ্রেণীর যে পাশ করার পরে যে এসএসসি যখন পরীক্ষা দেবে, সে ফর্ম ফিল আপের টাকাটা আমি তাকে ইনশাল্লাহ দেব। সে আমার সাথে যোগাযোগ করবে, আমি আমার ফোন নাম্বার দিয়ে যাব, আমি মাঝে মধ্যে তাদের খোঁজখবর রাখবো। পাশাপাশি এছাড়াও যদি তাদের যে কোনো সমস্যা থাকে, আমার সাথে যোগাযোগ করলে আমার ব্যক্তিগতভাবে আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদের পাশে দাঁড়াবো। থ্যাংক ইউ।